যদি মিনিমাম লজ্জা থাকে এই মুহূর্তে ওনার পদত্যাগ করা উচিত। এর থেকে বড় অসম্মান আর কিচ্ছু হতে পারে না। আমার বলতে লজ্জা লাগে, একসময় আমিও অনেকে ভোট দিয়েছিলাম। তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে। পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। যেমনি মা দুর্গার বিসর্জন হবে তেমনি 26-এ দিদি রেডি থাকুন, আপনারও বিসর্জন হবে। বসুন, এসব আমি জানি। শুভ দশমী আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করলাম। কি ঠাকুমা নমস্কার। নমস্কার ইন্ডা। আপনি কেমন মুখ্যমন্ত্রী বলুন তো? আপনি থাকতো আপনার বাংলায় এই সব হচ্ছে না, মানে তুমি বলো তুমি কেমন মুখ্যমন্ত্রী? বাংলার মুখ্যমন্ত্রী। আরে ঠাকুমা এইটা বাংলাদেশ না, দুর্গাপুজোতে মাইক বন্ধ রাখতে বলছে। এইটা কারা বলছে জানেন? আপনার নেতারাই বলছে। তো মহা মুশকিল ভাই। মহা মুশকিল বললে হবে? এই দেখুন সমাজের সব মানুষ কিন্তু একরকম নয়। যদিও আমরা ধার্মিক, ধর্মের মূল কথা সবাই এক হও, কিন্তু আমরা এখনো এক হতে পারিনি। কিছু কিছু মানুষ কিন্তু এখনো প্রতিজ্ঞাশীল আছে, এই মানুষের মধ্যে আছে। তাই বলবো আপনারা এই 5টা ওয়াক্তের সময় একটু মাইকটা বন্ধ রাখার চেষ্টা করবেন। এরা কি বললে শুনতে পেলে? এরা 5 বার নামাজ পড়বে, সেই টাইমটা তোমরা মাইক বন্ধ রাখবে। এবার আমি তোমাদেরকে বলছি, এবার তোমরা শোনো। আমাদের এই কার্তিক মাসে যে আমাদের হরিনামটা হয় না, সেটা কিন্তু ভোরবেলাতেই হয়। কই আমাদের কোনো লোক গিয়ে বলেছে যে তোমরা মাইক বন্ধ রাখো? যদিও বা কেউ গিয়ে বলে, ওরা কি সেটা কি কোনোদিন শুনেছে? ওদের কোনো অনুষ্ঠানে আমরা গিয়ে বলেছি যে মাইক বন্ধ রাখো? ওরা যে 5 বার নামাজ পড়ে সেটা আমাদের সমস্যা হয়, কিন্তু আমরা সেটা কোনোদিন অবজেকশন জানাইনি। তাহলে আপনারা কেন অবজেকশন জানাচ্ছেন এবার বলুন? যদি কিছু ভুল বলে থাকি কমেন্ট বক্সটা খোলা আছে, আপনাদের উত্তরটা দিয়ে যাবেন। এই 5টা ওয়াক্তের সময় একটু মাইকটা বন্ধ রাখার চেষ্টা করবেন। আপনি যে কথাটা বলেছেন আমি এটাকে খণ্ডন করছি। পুজোর নিয়ম মেনে চলবে। প্রয়োজন পড়লে আপনারা যারা আছেন, আমরা তো দুর্গাপুজো করি সপ্তাহে 5 দিনের জন্য। আমি অনুরোধ করছি রফিকার বাবুকে, যে সকল অঞ্চলে দুর্গাপুজোর পাশে মসজিদ আছে তাদেরকে বলবো আপনারা নিয়ম নীতি মেনে নামাজ পড়ুন। ওই সময় 5 ওয়াক্ত নামাজ যখন পড়বেন তখন মাইকটা বন্ধ রাখুন। কোথায় মাইক বন্ধ করে দিচ্ছে, কোথাও কোথাও সরাসরি পুজোই বন্ধ করে দিচ্ছে। সজল ঘোষ কি বলছে তোমাদেরকে একটু শোনাবো। আমি জানতে চাই যে এই রাজ্যে পুজো করাটা অপরাধ কিনা। এই রাজ্যে দেবী দুর্গার আবাহন, এই রাজ্যে দেবী দুর্গার পুজো অপরাধ কিনা সেই সিদ্ধান্ত বাংলার মানুষ। ঠাকুমা সজল ঘোষ তো অন ক্যামেরাই বলে দিল পুরোপুরি তার পুজো বন্ধ করার প্রচেষ্টা চলছে। মিথ্যাবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা। আপনি বলছেন যে মিথ্যা কথা? বাংলার জনগণও কি মিথ্যা কথা বলছে নাকি? এমন গুত্তনি দেবো না। শুধু সজল ঘোষ না, এই পুজোটাও বন্ধ করে দিচ্ছিল, তোমরা একটু দেখো। পুলিশকে বলবো কে নিজের সম্মানও বাঁচান আর পাবলিকের সম্মানও বাঁচান। এই ঘটনাটা ঘটেছে কলকাতা মোহাম্মদ আলী পার্কে। প্রশাসন নাকি তার রাস্তাটা চেঞ্জ করে দিয়েছে। রাজ্যের পুলিশের নিয়ে একটু পরে আসছি ভাই। যা বলবো ঝাঁটাপন দেবো ওদেরকে, ছাটা ভাঙা চাটন দেবো। কলকাতার মধ্যে সেরা পূজার মধ্যে একটা পূজা আমাদের মোহাম্মদ আলী পার্ক ইউথ অ্যাসোসিয়েশন। কিন্তু কালকে হঠাৎ করে সন্ধ্যাবেলা আমরা দেখলাম, যখন আমরা ফ্যামিলি নিয়ে বেরিয়েছি, কি রুটগুলো ডাইভার্ট হয়ে গেছে। যেটা আমরা ছোটোবেলা থেকে দেখতাম কি এমজি রোড থেকে আমরা সেন্ট্রাল অ্যাভিনিউ চলে আসতাম, সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে আমরা মোহাম্মদ আলী পার্ক চলে আসতাম। কিন্তু হঠাৎ করে দেখছি এমজি রোডে কলেজ স্ট্রিটের মোড়ে একটা বোর্ড লাগানো আছে, যেটা কলাবাগান দিকে মানে উত্তর দিকে দেখানো হচ্ছে কি মোহাম্মদ আলী পার্ক আপনি ওই দিকে যান। তো আমার কথা হচ্ছে আমি শিয়ালদা যাব, তো আমি শিয়ালদা এমজি রোড হয়ে এপিসি রোড হয়ে যাব, না আমি শিয়ালদা হাওড়া হয়ে ওই বনগাঁ হয়ে ঘুরে শিয়ালদা যাব? মানে এই ঘটনাগুলো থেকে বাংলার মানুষের সবকিছু বুঝে নিতে হবে। এবার যদি না তোমরা জাগো তাহলে তোমাদের আর কিছু করার নেই। এবার যোগ্য শিক্ষকরা কি বলছে তোমাদেরকে একটু শোনাবো। ওনার যদি মিনিমাম লজ্জা থাকে, ওনার যদি মিনিমাম দায়বদ্ধতা বোধ থাকে, তাহলে এই মুহূর্তে ওনার পদত্যাগ করা। ঠাকুমা এরা কি বলছে? তোমাকে পদত্যাগ করতে বলছে তো? আমি বলিনি, এরা বলছে। কিন্তু ওনার যদি মিনিমাম লজ্জা থাকে এই মুহূর্তে ওনার পদত্যাগ করা উচিত। এর থেকে বড় অসম্মান আর কিচ্ছু হতে পারে না।
আজকে রাজ্যের দুর্গাপুজোর আমেজ চলছে, দুর্গাপুজো শুরু হয়েছে, আজকে আমাদের এখানে থাকার কথা ছিল। আজকে আমরা যেহেতু কোনো রকম ভাবে টেন্টেড নই, আমাদের এগেছে কোনো অ্যালিগেশন নই, আমরা সম্পূর্ণভাবে নির্দোষ, সেইখানে মুখ্যমন্ত্রী এত জায়গায় ফিতে কাটছেন, কলকাতার লোক জলে ডুবে গেল, ওনার ফিতে কাটা বন্ধ হলো না। এবং তার আগে উনি অযোগ্যদের বেচারা বলে সম্বোধন করে কি বললো যে যোগ্য, মানে গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে আপনাদের দেব। এই কথাটা শোনার পরে আমি জানি না কি করে বাংলার শিক্ষিত সমাজ, কি করে যারা সকল ভাতাজীবী বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বলে তাদেরকে কি জীবী বলতে হবে সেটা আপনারাই বলুন, তারাও চুপ আছে। ঠাকুমা বুঝতে পারছো তো শিক্ষকরা তোমার উপরে কেমন ক্ষেপে আছে? রাজ্যের মানুষ বিচার করুক, শিক্ষিত সমাজ বিচার করুক যে কাকে আপনারা এখনো পর্যন্ত ক্ষমতা রেখে দিয়েছেন। এতে তোমরা দেখছি 7-8 জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিং এ ডিস্টার্ব করছো। ইনি নাকি একটা সময় আপনাকে ভোট দিয়েছিল, সেইটা নাকি এনার লজ্জা হয়। আর বলতে লজ্জা লাগে, একসময় আমিও অনেকে ভোট দিয়েছিলাম। তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে, পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। আপনি কি ভাবছেন এই শুধু একটা শিক্ষক রেগে আছে? আর একটা শিক্ষক কি বলছে তোমাদেরকে আমি একটু শোনাচ্ছি। কথার মুখোশ পরে আসলে এই রাজ্যের যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নষ্ট করছে এই মুখ্যমন্ত্রী। ওরা মিথ্যে কথা বলে। উনি সর্বদা মানবিকতার নাম করে, মুখোশধারী মানবিকতার নাম করে সারা রাজ্যটাকে ধ্বংস করেছে। এমন গুত্তনি দেবো না। এই মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দরকার, না হলে এই রাজ্য টিকবে না। সমস্ত রাজ্য থেকে পিছিয়ে গেছে, আরো পিছিয়ে যাবে। এই রাজ্যে না আসবে শিল্প, না শিক্ষা, না স্বাস্থ্য, কিচ্ছু বেঁচে থাকবে না। যাই হোক, যা বোঝার আপনারা নিশ্চয়ই বুঝে গেছে। ভিডিওটা আজকের এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর তোমরা সাবস্ক্রাইব করতে গিয়ে ভুলে যাচ্ছ, তাদের সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ। টাটা, গুড বাই।